বেশি বেশি মঙ্গল গ্রহ হয়ে গেছে। মঙ্গল গ্রহ কদ্দূর? এই চাঁদপুরীর পরেই মঙ্গল গ্রহ। চাঁদ তো চাঁদ, চাঁদের পরে মঙ্গল গ্রহ না, এই জন্য চাঁদের নাম হলো চাঁদপুর, তারপরে মঙ্গল গ্রহ। ওই ঠুক গেছে, আসমানের কোনার দ্বারাও জাতি পারো নাই। আর রুজি আসে আসমান থেকে। আল্লাহ আমার আল্লাহর গোলা, আমার আসমান আল্লাহর আসমানি গোলা খালি হয় নাই। আমা তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা, আগামীকাল কে কি কামাই করবা, কে কি খাইবা, কেউ কইতে পারবে না, এটা জানে একমাত্র আল্লাহ। আপনি আজকে বিকেলবেলা বড় পাঙ্গাস কিনে এসেছেন ঢাকা থেকে আসার সময়, পদ্মার ঘাটে দেখছেন পাঙ্গাস 22 কেজি ওজনের, পয়সা আছে কিনে নিয়ে এসেছেন। 3.5 কেজি ওজনের ইলিশ পাইছেন একেবারে পদ্মার তরু তাজা, তা 2টা কিনে নিয়ে আসছেন। আসার সময় পদ্মার এত বড় খল্লা মাছ, তা কিনে নিয়ে আসছেন। এইরকম মোটা মোটা গলদা বাগদা চিংড়ি, তা কিনে নিয়ে আসছেন। আসার সময় গোপালগঞ্জের মধ্যে আইসা দেন যে বেদগ্রামের মোড়ে ওই জায়গায় এত বড় বড় বিলে কই আর এইরকম আইতে যে জিয়াল মাছ, বড় বড় মুগুরি মুগুরি শোল, এই কতগুলো কিনে নিয়ে আসছেন। আসার সময় আবার এই পাখি মারার রয়ে এসে দেন যে পাখি বেচতেছে, তাই এক জাক কিনে নিয়ে আসছেন। আইনি স্ত্রী বলছেন রাত্রে আজকে তো শুনতে যাচ্ছি, কালকে সকালবেলা পাকাবা, দুপুরবেলা খাবো। সব সুন্দর করে সাজাই গোজায় পাকা টেবিলি দিয়েছে, আপনি খাবেন বলে মাখাইছেন। এর মধ্যে ছেলেরা এসে কয় আব্বা রেয়া পাইছে কীর্তি, ওই যে রেয়া পাইছে যে আব্বা, ওনার তো কেস আছে কোর্টে। রেয়া পাইছে কইলে আর কি লুকমামুখী যাবে? পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের মধ্যে লাভাই করে 3 মাইল ধরে সুন্দরবনের মধ্যে যে পালাইছে। সামনের ভাত মাখানি ভাত খাতেই পারো নাই। যাইয়ে ওই জায়গা বাগানের মধ্যে ছোট ছোট ফুল বিয়ে দিয়েছিল গরিব মানুষ, তারা 4টে ভান্তা ভাত নিয়ে বসে, তাদের সাথে 2 নেলা খাইয়ে খাবাচ্ছ। তাহলে কালকে কি খাবা, সামনের খাবার খাইতে পারবা কি পারবা না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদেরকে ভয় দিয়ে এইভাবে পশ্চিমেরা ব্যবসা করে নিয়ে যাচ্ছে, এই ব্যবসা আমরা করতে দেবো না। আমরা জানি রুজির মালিক কে, পাইতে হলে 2 তদবির লাগবে, এই 2 তদবির করে শেষ করে দেবো। আর পারতেছি না, বুক ব্যথা হতেছে। 2 তদবির পারবেন, করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? হজ হয়ে গেছে সামনে, 2 তদবির। এই অভাবে থাকতে চান কে আছেন? কেউ দুর্ভিক্ষ কেউ পহাইতে চান? আল্লাহ আমাদের সকলকে ধনী বানায় দিক না আমিন। সবাইকে সচ্ছল বানায় দিক বলেন আমিন। আমি সকলকে ধন সম্পদের দোয়া করি, এজন্যই দোয়া করি যে যদি আল্লাহ পাক আপনাদের হাতে টাকা পয়সা কিছু দেয়, তাহলে আপনারা মাদ্রাসায় দিতে পারবেন। আমার আমি কালেকশন পারিনি, ভয় না, ওই যে কালেকশন হতে কষ্ট অভিনয় কেউ কিছু দেবেন না, সিমেন্ট পানি কেউ 1 টাকাও কেউ দেবেন না। অসম্ভব বসেন সরে মানুষকে ডাইয়ে ডুইয়ে আইনে ডেলি ডেলি এরকম কালেকশন করলে অশান্তি আসে, মানুষ কেউ 1 টাকাও দেবেন না। বসেন, আমার দিক তাকান, চুপ করেন। 2টে তদবিরে দুর্ভিক্ষ থাকবে না, বাংলাদেশে আসবে না। একটা হলো নবী বলেছেন, আর একটা আল্লাহ বলেছেন। আর এই 2জন তো মিথ্যেবাদী, কথা কয় না। আল্লাহ মিথ্যে কয়, নবী মিথ্যে কয়। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই কালো ঘরের রবের ইবাদত কর। এই তেরাই যাস কেন? কি হইছে? পেশাব হইছে? 1 আঙ্গুল দেখাবি, আমি বসবো যে মাদ্রাসায় 1000 টাকা দিবি। টাকা 1000 জমা দিয়ে যে পেশাব করে তুমি পেশাব করে শুয়ে থাকবা, তোমার ডাইয়ে উঠবো না। পায়খানা আসলে 2 আঙ্গুল, মিথ্যে কথা কয়ে চলে গেলি পরে কলেরা হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, কারণ মিথ্যে কথা কয়ে 1 আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে, সকালবেলা 4 মাইল দৌড়ে লিখবে রে। আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, সবাই বলেন আমিন। তাহলে দুর্ভিক্ষর অভাব থেকে যদি দেশকে বাঁচাইতে হয়, আমাদের লাগবে 1 নম্বরে, আল্লাহ কইছে এই ঘরের মালিকের ইবাদত করো। আর ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদতের নাম নামাজ। যদি বলেন 1 নম্বর ইবাদত কি? নামাজ, ঠিক কি না? নামাজ, নামাজ পড়লে অভাব থাকে না। নবীও এই কথা সাপোর্ট দিয়ে বলেন মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, নারী হোক আর পুরুষ হোক, যেই 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়বে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, চাকরির জন্য নেতাকে পিছনে 5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে দৌড়ে বেড়াচ্ছিস, লাস্টে চাকরিও পাবি না, 5 লাখ টাকাও ফেরত পাবি না, 5টা থাপ্পড় খাইয়ে বাড়ি চলে আসবি। আছে না? না এরকম ভালো ভালো আল্লাহওয়ালা নেতা, এরকম দিনদার নেতা আমাকে আছে না? এরকম বড় বড় ভালো আল্লাহওয়ালা বুজুর্গ তাহাজ্জুদ গুজার অফিসার আছে না?
টাকা খাইয়ে লাস্টে চাকরি দেয় না। ও জায়গা যাইস না, যেই মালিককে টাকা দিলি পরে মালিক চাকরি দেয়, সেই মালিক কয় যে আমারে দে 5 ওয়াক্ত নামাজ দে, তোর রুজির অভাব আমি দূর করে দেব। ব্যক্তি পার্থক্যে রুজি, যে যতটুকু খুশি থাকে আল্লাহ তাআলা তারে ততটুক দেবে। কোটিপতিরে কোটিপতি বানাবে, লাখপতিরে লাখ টাকা দেবে, হাজারপতিরে 1000 টাকা দেবে, শতপতিরে শত টাকা দেবে। যার 500 টাকা দেবে চাউলের রুচি, আল্লাহ তারা 500 টাকা দেবে চাউল খাওয়ার ব্যবস্থা করে দেবে। 2500 টাকা দেবে লুঙ্গি পরার অভ্যাস, আল্লাহ তারা 2500 টাকা দেবে লুঙ্গি পরাবে। যার 300 টাকা দেবে লুঙ্গি চয়েস, তাকে আল্লাহ তালা 300 টাকা দেবে লুঙ্গি দেবে। গড় পার্থক্য রাইখা আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে রুজির ব্যবস্থা করে দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ বললেন, নবীও বললেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 2 নম্বরে অভাব থেকে বাঁচতে হলে আর একটা তদবির হলো, প্রত্যেকটা ফ্যামিলি পারিবারিকভাবে সংসারে কমপক্ষে একটা মানুষ দিয়ে হলেও রাতের বেলা সূরা ওয়াকিয়ার তিলাওয়াতটা জারি করে দেন। সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা আর রহমান সূরার পরে সূরা ওয়াকিয়া। যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে, আল্লাহর নবী বলেন 2টা জিনিস কোনোদিন এক জায়গা হয় না। আমরা জানি আগুন আর পানি এক জায়গা হয় না, আগুন আসলে পানি থাকে না, পানি আসলে আগুন থাকে না, কিন্তু তাও সম্ভব হলে হতে পারে, কিন্তু এরপরেও 2টা জিনিস এক জায়গা হয় না। রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব ওই ঘরে, এই 2টি এক জায়গা হয় না। আমার নবী বলেছেন একটু ট্রাই করা যাবে। আমি মাননীয় সরকার মহোদয়কে বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ তাড়ানোর জন্য এই 2টা পরামর্শ দিয়ে যাচ্ছি সব জায়গা, যে আমরা বক্তারাতে নামাজের রস করিয়েই যাই, আমরা ভয় দেই 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে পোড়া লাগবে। সরকারে বলি আপনার অতদিন জাহান্নামে দেওয়া লাগবে না। আপনি বলবেন না যে 1 ওয়াক্ত নামাজ কাজাওয়ারি ধরা পড়লি বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কারাগারে একজন বেনামাজিরে 2,88,00,000 বছর জেলে রাখা হবে। সরকারে কি অদিন থাকবে নাকি? দুনিয়ায় তো অদিন থাকবে না, তার আগে শেষ। কাজেই সরকার কট্টুকির ভয় দেবে, 1 ওয়াক্ত নামাজ কাজা করে ধরা পড়লে 3 দিন জেল আর পাছায় তুলে 3টে বাড়ি। এতেই দেখবেন কি হারে নামাজ হয়ে গেছে। হবে কি? দুর্ভিক্ষ আসবে না। কি আসবে না? দুর্ভিক্ষ। বাড়ুই নামাজ পড়ানোর হুকুম আছে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবী বলেন বাচ্চাদের বয়স যখন 7 হবে ওই সময় নামাজের হুকুম করো। ওয়াজরিবুহুম আলাইহা, নামাজের কারণে বাচ্চারে পিটান দাও। ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন বাচ্চার বয়স 10 বছর পার হবে, তাহলে 10 বছরের উপরে বয়সী বাচ্চাকে নবী বলেছেন পিটাই নামাজ পড়াইতে। কাজেই পিটানোর কথা আছে, সরকার একটু হুকুম দেন, আপনার বাহিনীতে 2 সাইডে পিটেন দেন, এক সাইডে বাইরেও লাগবে না। সারা বাংলাদেশে 7 বিভাগে 7টারে পিটাইয়া মিডিয়ায় ছাড়িয়ে দিলি, দেখবেন যে ওই বিভাগে আর কোনো বেনামাজি থাকবে না। কতক্ষণ ঠিক না? আর সরকার যদি সংসদে নামাজের বিল পাশ করে আপনারা কষ্ট পাবেন? পক্ষে থাকবেন কারা? আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাশ হোক। নামাজের বিল বলবেন না, মুখে বলবেন না? নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, যাকাতের বিল, যাকাতের বিল। নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তবলিগে, তবলিগে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম না যে তবলিগে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।